ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি আপনারা হয়তো টাইটেলে বুঝতে পারছেন যে ফাইবারের ইংলিশ টেস্ট আসলে কিভাবে দিবেন। হ্যাঁ, এটা নিয়ে আজকে আলোচনা করব এবং কিছু টিপস আপনাদেরকে দেখিয়ে দিব। এই টিপসের মাধ্যমে যারা বিগিনিয়ার, আসলে অনেক এক্সপার্ট আছেন বা অনেক বিগিনিয়ার আছেন, বাট যারা আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ শিখেছেন বিভিন্ন ধরনের, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপার, অ্যাপস ডেভেলপার, বিভিন্ন কাজ আসলে আপনারা শিখেছেন। বাট যখন আপনারা ফাইবার হলো এমন একটি বিগ প্ল্যাটফর্ম মার্কেট প্লেস, সেটা থেকে আসলে ভালো পরিমাণে একটা ইনকাম করা যায় এবং খুব সহজের মাধ্যমে যদি ধরা যায়, ইজির মধ্যে আসলে ফাইবার হলো সবচেয়ে ভালো একটা মার্কেট প্লেস। এখানে আপনি গিগ রেডি করে যদি কয়েকটা কাজ পেয়ে যান বা রিভিউ পেয়ে যান, তাহলে আসলে কাজের জন্য আর পিছনে তাকাতে হবে না। তো এই জন্য আসলে আপনারা আসলে যারা বিগিনিয়ার, যারা বিভিন্ন কাজ শিখেছেন বাট কাজ শেখার পর আসলে যে ফাইবার অ্যাকাউন্টে আসলে গিগ রেডি করতে পারছেন না, কারণ এখানে স্কিল টেস্ট দেওয়া লাগে, বাট এই এক্সামটা আসলে দেওয়ার জন্য আসলে অনেকে ফেল করে। তো এখানে আসলে কিভাবে দিবেন এটা নিয়ে আমি আজকে আপনাদেরকে সুন্দরভাবে আসলে বুঝিয়ে দিব এবং কিছু টিপস আপনাদের দিকে দিব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো এখানে আসলে আমি আরেকটি কথা বলে নেই। আসলে আপনারা হয়তো ফাইবার অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার পর আপনার 100% প্রোফাইলটাকে ক্রিয়েট করে নিতে হবে। 100% প্রোফাইল ক্রিয়েট করলেন, এখন আপনি যখন একটা গিগ রেডি করবেন, গিগটা যখন আপনি পাবলিশ করতে যাবেন, তখন আপনাকে তারা এখানে আপনার অ্যাকাউন্টে তারা নোটিশ দিবে যে আপনি একটা ইংলিশের উপর একটা টেক্সট দিতে হবে, দিতে হবে ইংলিশের উপর। তো আপনি যখন এই টেক্সটটা দিবেন, এটা হলো 40 মার্কের উপর, 40টা কোয়েশন থাকবে এবং 40 মার্ক, এবং 40-এর মধ্যে আপনি 40টা কোয়েশন সময় পাবেন এবং 40 মিনিট সময় পাবেন। এই 40টা কোয়েশন এখন আপনি হয়তো লক্ষ্য করতে পারবেন যে আমি গুগল থেকে সার্চ করে আপনি দিয়ে দিতে পারবেন না, এটা পসিবল না। কারণ আপনি যখন ফাইবারে এক্সামটা শুরু করবেন, তখন তারা নতুন একটা ট্যাব ওপেন করে দিবে এবং এই ট্যাবের মাধ্যমে আপনি এই আপনার সামনে যে ল্যাপটপটা আছে, শুধু এই ল্যাপটপের মাধ্যমে এই ট্যাবটা ওপেন হবে। তখন আপনি এই ট্যাবটা যখন কেটে দেন যদি 2-1 মিনিটের জন্য, তাহলে কিন্তু আপনার এক্সামটা ফেল তার সাথে সাথে দিয়ে দিবে আপনার অ্যাকাউন্টে। সেই জন্য এবং সেই জন্য এই ট্যাবটা আপনি কোনো ধরনের নাড়াচাড়া করতে পারবেন না। এখানে আপনার দুইটা টিপস আমি আপনাদেরকে দিব। আপনি যদি এই এক্সামটা দেওয়ার সময় আপনি পাস করতে চান, তাহলে আপনার অন্য একটা ল্যাপটপ লাগবে অথবা আপনার হাতে অন্য একটা স্মার্টফোন লাগবে। এখন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্মার্টফোনের মাধ্যমে কিভাবে আপনি পাস করবেন এখানে এক্সাম দিয়ে। তো সেটা আসলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আশা করি আপনারা শিখতে পারবেন। এবং এখানে আসলে আমি বলে নিই, আসলে আপনাকে 40টা কোয়েশ্চেনের মধ্যে কত পাইলে আপনি পাস। এখানে মিনিমাম আপনি 6 পয়েন্ট পাইলে আপনি পাস এবং সর্বোচ্চ 10, সর্বোচ্চ 10 মার্ক থাকে এবং 10-এর মধ্যে আপনি 10 পয়েন্ট যদি পান, তাহলে তো আপনি গোল্ডেন পেয়ে গেলেন। আর যদি 10 না পান, তাহলে মিনিমাম 6 পাইলে আপনি পাস। এখন একটা গ্রিক আপনি পাবলিশ করবেন, তখন আপনাকে অবশ্যই 6 পয়েন্ট এক্সাম দিয়ে পাস করতে হবে। এখন আমি আপনাদেরকে যে টিপসটা দিব, এই টিপস যদি ফলো করেন, তাহলে আপনি 6 না, আপনি 7, 8, 9, 10 আপনি যে কোনো ভাবে আসলে আপনি তুলতে পারবেন। তো সেই জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক, তারা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। আর যদি কোনো কিছু বুঝার অসুবিধা হয় থাকে, অবশ্যই কমেন্ট করে বলবেন। তাহলে চলুন শুরু করি। ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে এক্সামটা দিবেন, এবং দুইটা সিস্টেম আছে, একটা হলো মোবাইলের মাধ্যমে এবং একটা হলো ল্যাপটপের মাধ্যমে। সো এখন আপনি তো যখন এই এক্সামটা দিবেন, তখন তো আর আপনি যে ল্যাপটপে এক্সাম দিবেন সেই ল্যাপটপে তো আর কিছু করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে অন্য একটা মোবাইল বেছে নিতে হবে। সো মোবাইলে একটা মোবাইল হাতে নিয়ে নেবেন এবং মোবাইলটা হাতে নিয়ে আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোরে গিয়ে আপনারা যে একটা সার্চ করবেন, আমি এখানে সার্চ করতে এসেছি যে ব্রান্ডলি, এই লোগোটা দেখেন এবং এটা রিভিউ দেখেন এবং এটার 2 মিলিয়ন রিভিউ। এবং এখানে যদি আপনার ডাউনলোডটা যদি দেখেন, তাহলে দেন ডাউনলোড প্রায় 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে কত জনপ্রিয় একটা অ্যাপস। সো এটা যেহেতু আমার ইনস্টল করা আছে, এখন আমি জাস্ট ওপেন করে নিব। সো আপনারাও এরকম ইনস্টল করে ওপেন করে নেবেন। তারপরে এখানে নিচে দেখেন সার্চ আছে, তারপরে গিভ আনসার, তারপরে আছে এখানে টেক্সট বুক, তারপরে মি। সো মিতে যদি চলে আসেন, তাহলে এখানে সাইন আপ করার জন্য বলছে। এখানে সাইন আপ আপনি গুগল, জিমেলের মাধ্যমে করতে পারবেন, ফেসবুকের মাধ্যমে করতে পারবেন। তো যেহেতু আমি ভিডিওটা মেক করতেছি, এই জন্য আপনাদেরকে আর এখানে সাইন আপ করতেছি না। আমি সাইন আপ না করে আপনাদেরকে কীভাবে কোয়েশনের আনসারগুলো বের করতে হয় সেই সিস্টেমটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। সো এখানে সার্চ অপশন আছে, এখানে উপরে দেখেন কিবোর্ডের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এখানে দেখেন স্টার্ট টাইপিং ইউর কোয়েশন। সো এখন আমি এখান থেকে একটা কোয়েশন যাচাই করে নিব। এখানে বাম পাশে যে আমার কোয়েশনগুলো দেখতেছেন, এগুলো হলো ফাইবার স্কিলের
যে স্কিল টেস্টের মানে কোয়েশনগুলো এগুলো আমি গুগল থেকে ডাউনলোড করছি। সো এগুলা যে আপনাকে দিবে এখন আবার নতুন করে আপনি এক্সাম দিলে এরকম না, যতবার আপনি যে অ্যাকাউন্ট থেকে এক্সাম দেন ভিন্ন ভিন্ন কোয়েশন তারা দিবে, ডিফারেন্ট কোয়েশন দিবে সবসময়। সো এখান থেকে আমি একটা কোয়েশন সার্চ করছি এবং এখানে সার্চ করে আপনাদেরকে দেখাইতেছি। প্রথম কোয়েশনটা আমি সার্চ করতে আসছি যে প্লিজ বি শিওর, এবং ড্যাশ আছে, আপনারা ড্যাশটা দেওয়া লাগবে না। ইয়ার ফোন ওয়াইল, যে এটা আমি লিখে দেই। তো যদি লং কোয়েশন হয় তাহলে আপনি শর্ট সম্পূর্ণ কোয়েশন না লিখে অর্ধেক লিখে সার্চ করলে আপনারা আনসারটা পেয়ে যাবেন। আর অবশ্যই আপনার হাতে মোবাইলে টাইপিং স্পিড ভালো রাখতে হবে, কারণ আপনি 40 মিনিট সময় পাবেন, 40 মিনিটের মধ্যে আপনি শেষ করতে হবে 40টা কোয়েশন। সো আমি যে কোয়েশনটা সার্চ করছি দেখেন এখানে প্লিজ বি শিওর আমি পেয়ে গেছি প্রথমে। সো এখানে কোয়েশনের যে আনসারগুলো দেওয়া আছে, সো এখানে দেখেন এখানে সঠিক আনসারটা আমি বের করার জন্য এখন নিচে এখানে শো করার কথা। সো এখানে সাইন আপ করতে হবে। আচ্ছা আমি ঠিক আছে, আমি সাইন আপ করতেছি। এবং বাম পাশের যে কোয়েশনের আনসার এখানে দেওয়া আছে একটু কালো করে দেওয়া আছে। সো এখানে আমি আসলে সাইন আপটা করে নিই, তাহলে আমি অ্যাপসে কীভাবে আনসারটা আপনারা পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। সো সাইন আপে ক্লিক করার পরে আমি যেহেতু এখানে গুগল দিয়ে গুগলে ক্লিক করবো, তারপর আমার ফোনে যে জিমেল আছে যেগুলো একটা জিমেল সিলেক্ট করে নিব। এখান থেকে সিলেক্ট করে এখানে আমি এখানে কি দিবেন আপনার জিমেল একটা ইউজার নেম চলে আসবে, অটোমেটিক বাংলাদেশ তো আছে। এখানে নম্বর না, এখানে একটা কোড নাম্বার আছে, এটা আপনারা পেস্ট করে দিবেন, তারপরে ওকে হয়ে গেছে। সো এখন দেখেন আমার আনসারটা কোয়েশনটা শো করতেছে। এখন এখানে কি বলছে প্লিজ বি শিওর, তারপরে এখানে ড্যাশে কি বসবে এবং ইয়ার ফোন উইল। সো এখান থেকে আমরা বের করবো। তো দেখেন এখানে নিচে আসলে এখানে দেখেন আনসার দেওয়া আছে প্লিজ বি শিওর টু টার্ন অফ। এখন এখানে কোয়েশনে দেওয়া আছে, আনসার দেওয়া আছে 4টা। টার্নিং অফ ড্রাইভিং, টু টার্ন অফ ড্রাইভ, এবং টার্নিং অফ ড্রাইভ, এবং টু টার্ন অফ ড্রাইভিং। এখানে দুইখানে ড্যাশবোর্ড আছে, ড্যাশ দেওয়া আছে, দুখানে আনসার বসবে। তো একটা আনসার এখানে সিলেক্ট করতে হবে। সো এখানে দেখেন আমরা পেয়ে গেছি যে এখানে হবে টু টার্ন অফ ড্রাইভিং, এটা আমরা দিয়ে দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এরকম আসলে আপনি ফাইবারে যখন এক্সামটা দিবেন, দেওয়ার সাথে সাথে আপনারা অ্যাপসটা ওপেন করে আপনার যে কোয়েশন দেবে সেটা আপনারা দ্রুত টাইপ করে নেবেন। টাইপ করে আপনারা এটার আনসার খুঁজে নেবেন। সো একটা প্রথমে না পাইলে সেকেন্ড নম্বরে দেখবেন। আর এখানে একটা বিষয় যে এখানে আপনারা যে 40টার মধ্যে 40টা কোয়েশনের আনসার এই অ্যাপসে পাবেন তা না, এখানে আপনার মিনিমাম 30-35টা উত্তর পেয়ে যাবেন, এবং এগুলা দিলেই আপনি 7, 8, 9 স্কোর করতে পারবেন। যেহেতু এখানে ট্যাক্স যখন এক্সাম দেবেন, ফাইবারের এক্সাম হলো এখানে মিনিমাম 6 পয়েন্ট হইলে আপনি পাস, এবং 6-এর উপরে 10 পাইলে তো 100% গোল্ডেন প্লাস পেয়ে গেলেন। আর সো এখানে আসলে আপনি মিনিমাম 6 পাইলে পাস এবং ম্যাক্সিমাম 10। সো আপনাকে অবশ্যই তো 6 না, আপনি 7-8 পেয়ে তো পাস করতে হবে, তাই না? সো সেই জন্য আসলে আপনাকে এই সিস্টেমে যদি এক্সাম দেন তাহলে কোনো নিশ্চিন্তে নেই, আপনি বিগিনিয়ার যারা তারা আসলে পাস করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো বুঝার অসুবিধা হয় থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট করে জানাবেন। আর ল্যাপটপের মাধ্যমে কোন টিপসের মাধ্যমে আপনারা এক্সাম দিতে পারবেন সেটাও আমি নেক্সট একটা ভিডিও মেক করে আপনাদেরকে দেখাবো। যেহেতু এই ভিডিওটি লং হয়ে গেছে সেক্ষেত্রে আমি একটা ভিডিও মেক করে আপনাদেরকে দেখাবো। এবং চ্যানেলটি অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।